সুনামগঞ্জের হাওরে একদম নিচে নিয়ে আসছি। এখন হচ্ছে আমরা এখানে ড্রোন দিয়ে শট নিব, এর জন্য আসছি। এই যে হাওরটা দেখেন সামনেই, এটা হচ্ছে মাঝপথে আপনার, বুঝছেন। পরে আমি তো ইনফরমেশন দিলাম, কই দাদা সামনে ড্রোন শট নেওয়ার জন্য ফাঁকা একটা জায়গা আছে। পরে বললো ঠিক আছে। দেখেন কি একটা বিউটি, মানে আমাদের সবার স্পিড চলে আসছে এই ফাঁকা জায়গাটা পাই, ঠিক আছে। তারপর হচ্ছে শর্ট শেষে আমরাও এখানে একটু শ্যুট করবো নিজেরা, ক্যামেরা টিম প্লাস ডিরেক্টর সবাই একসাথে হচ্ছে ছবি তুলবো। এই যে পুরো হার ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে, দেখছেন। ওই পাহাড়গুলো নীল ধুকু ধুকু বোঝা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে না, ঠিক আছে। ওই পাহাড়গুলো হচ্ছে দেখা যাচ্ছে, দেখছেন। ওই যে পাহাড় লেন্থ অনেক বড়, পাহাড়গুলো অবশ্যই এখান থেকে দেখা যাবে না খালি চোখে, শুধু এখান থেকে নীল দেখা যাবে। আমরা কিন্তু একদম কাছে চলে আসছি ইয়ার কি যেন হাওরের, দেখেন একদম পানি আপনাদের একদম কাছে লাগাবো ইয়া। ভাই তাহলে একটা মেমোরি কার্ড নিয়ে এটা এই একটা ফটো ফটো নিয়ে এটা দিয়ে। আচ্ছা সমস্যা নেই, নাও নাও নাও। তাহলে ক্যামেরা নিয়ে মেমোরি কার্ড নিয়ে একটা মেমোরি কার্ড নিয়ে তো, হ্যাঁ নিয়ে সবচেয়ে ভালো, এটা তো ফটো তুলে মজা পাবো। এই দেখেন এখানে একটা গাছ যে হাওরের পাশে, মানে আমার খুবই ভালো লাগতেছে এই এটা দেখে, এই পানিগুলো দেখে। দেখেন আপনারা এই পানিটা একদম কাছে চলে যাবো, এখানে পাথরও আছে আবার দেখি। বাহ, ওই যে এটা পুরোটা হচ্ছে পাহাড়, নীল ধুকু ধুকু দেখা যাচ্ছে। ওই যে মেন রোড, মেন রোড থেকে আমরা চলে আসছি, ক্যামেরা সেট আপ করতেছে। মানে আসলে নদীর কাছে আসলে মনটা শান্ত হয়ে যায়। দেখেন কীরকম ভালো লাগতেছে, আমার বলে বোঝাতে পারবো না। এই পাথরগুলো আমরা ভেসে ভেসে চলে আসছে, বুঝছেন। এই দেখছেন, এই দেখছেন আপনাদের নিচ থেকে একটু দেখালাম, এই যে পানির ঢেউগুলো যখন আসতেছে কি যে সুন্দর লাগতেছে, কর মতো না, দেখছেন। আপনাদের সামনে দিকে যায় একটু দেখাবো। এই যে ধুকু ধুকু সামনে, ঢেউগুলো কি দারুণ, আপনারা একবার পুরোটা অনুভব করে যাচ্ছে। রানা ভাই, রানা ভাই, বাহ অসাধারণ। সামনে আরো পাহাড় আছে, ওইটাও আপনাদের দেখাবো। তার আগে হচ্ছে পানির ঢেউগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর পানির ঢেউ আসতেছে। বাহ, বিউটি বিউটি, দারুণ বিউটি। আমি আজকে মনে করেন এখানে থাকলে ভালো লাগতো, তবে হচ্ছে থাকার চান্স নাই। এখানে আমরা শুট করে তারপর চলে যাবো বিকালবেলা, এখানে সময় কাটাতে খুব ভালো লাগবে। কারণ হচ্ছে আপনার এই যে এখানে এতটুকু ফাঁকা মেন রাস্তা থেকে, বুঝছেন। এই যে ঠিক আছে, ওই মেন রোড দিয়ে আমরা আসছি। আর ওই পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়গুলো হচ্ছে আপনি অত বুঝতে পারবেন না। পাহাড়গুলো যে নীল যেগুলো দেখা যাচ্ছে না রে, ওইগুলো হচ্ছে আপনার সবগুলো পাহাড়। কিন্তু আমার ভালো লাগতেছে পানির ঢেউগুলো আপনাদের স্পষ্ট করে দেখাতে পারতেছে। এই পাশে কিছু পাথর আছে, এগুলো ভাইসে আসছে না, সাথে সাথে আসছে ভাইসে যাচ্ছে। এই যে ইয়া শব্দটা শোনো, পানির ঢেউ শব্দ, এই ঢেউটা কত সুন্দর করে চলে আসছে, দেখছেন। এই যে পানির ঢেউ, বাহ, ঢেউয়ের শব্দটা শুনে পুরো মনটা ভরে যাচ্ছে। এই ধুকু ধুকু দেখা যাচ্ছে, বাহ অসাধারণ। যাক, আপনাদের তো পুরোটাই দেখাইছি, আশা করছি দেখার দরকার নেই। আপনাদের লাস্ট আমি একটা প্ল্যানিং শট দিয়ে পুরোটা দেখা দিচ্ছি। ওই যে আমরা মেন রোড থেকে আসছি, মেন রোড থেকে আসার পরে এখানে প্রস্তুতি নিচ্ছে। ওইখানে কিছু গাছ আছে সুন্দরবনের যেরকম পানির মধ্যে গাছ থেকে, ওইটা মনে হয় একটা দ্বীপ, ওইখানে আবার দ্বীপ ছায়াগুলো চলে যেতেছে। ও যে দ্বীপটা দেখা যায়, দ্বীপটা দেখছেন, দ্বীপের ওই পাশেও পানি, ওই পাশে একটা দ্বীপ দেখা যাচ্ছে। ওই পাশে নীল যেগুলো দেখতেছেন, এই যে রেগুলা, এগুলো হচ্ছে পাহাড়, কিন্তু এখান থেকে নীল বোঝা যাচ্ছে, ওইগুলো হচ্ছে পাহাড়। এখানে সবচেয়ে এখন মজার বিষয় হচ্ছে কি, খুবই সুন্দর বাতাস এখানে, এই হচ্ছে শব্দটা, এটা অসাধারণ লাগতেছে আমার কাছে। এই দেখেন এখানে একটা নকর হয়েছে, চলে যাবে, আসতেছি। এখন আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলবো, এর জন্য হচ্ছে ক্যামেরা ভিডিও থেকে ফটো মুট করবো, এর জন্য আর এখন ওই ভিডিওর জন্য এই ভিডিও এখন অফ করে দিচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবাইকে সুন্দর পানি দেখালাম, এর জন্য সবাই ফলো, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো করে দেবেন, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।